ক্লাসে বসে নীলা নাবিলার সাথে গল্প করছিল। গত কয়েকদিন ভার্সিটি আসেনি বলে নাবিলার সাথে সাক্ষাৎ হয়নি, তাই এ কয়েকদিনের সব গল্প আজ করছে। কিয়ান শিকদার রসায়ন ডিপার্টমেন্টের নতুন লেকচার হিসেবে জয়েন করেছে। আজ প্রথম ক্লাসটা তারই ছিল। কিয়ান একদম প্রফেশনাল শিক্ষকের মতো ক্লাসরুমে প্রবেশ করে, তবে নীলা সেদিকে মোটো খেয়াল করেনি। সে নাবিলার সাথে গল্প করা ব্যস্ত বলে সে সবার সাথে দাঁড়ায়নি, ফলে কিয়ানের নজর তার দিকে পড়ে। সাথে সাথে সে গম্ভীর স্বরে ডেকে উঠে, হেই মিডল বেঞ্চ কোকড়া চুল, স্ট্যান্ড আপ কোকড়া চুল। নীলার মেজাজ খারাপ হয়ে যায়। আজকে সকালেই সে তার স্টেনলেসের চুলগুলো কাল করে এসেছে। এটাকে ফ্যাশন বলে? একে কোকড়া বলল কোন সাহসে? নীলা গাল ফুলিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমার মোটো কোকড়া চুল না, এটাকে স্টাইল বলে স্যার। আমার স্টাইলিশ চুলগুলোকে আমি আজ সকালেই কালো করে রেখেছি। আমি আপনার থেকে এক্সপ্লেনেশন চাইনি। ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে সম্মান জানানো একজন শিক্ষার্থীর দায়িত্ব। পরিবার থেকে এসব অন্যতম ম্যানার্সগুলো শিখে আসেননি? একজন ভার্সিটির স্টুডেন্ট হয়ে এত ম্যানার্স হয় কিভাবে? স্যার, আপনি কিন্তু আমায় অপমান করছেন। জি, জেনে বুঝে করছি। অপমানবোধ থেকে থাকলে নেক্সট টাইম থেকে এই ম্যানার্সগুলো পরিবার থেকে শিখে আসবেন। এভরিওয়ান সিট ডাউন প্লিজ। গতকাল একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আমি, যারা করেননি তারা দাঁড়িয়ে থাকুন। আমার ক্লাসে কোনো অজুহাত চলবে না। নীলা ঠোঁট উল্টে নাবিলার দিকে তাকায়, কারণ নাবিলা অ্যাসাইনমেন্ট করে এনেছে, আর সে জানতো না বলে করতে পারেনি। এখন তাকে একাই দাঁড়িয়ে থাকতে হবে। নীলা ঠোঁট উল্টানো দেখে নাবিলা ফুঁস করে শ্বাস ফেলে নিজের করা অ্যাসাইনমেন্টটা ব্যাগে রেখে নিজেও নীলার পাশে দাঁড়িয়ে পড়ে। এতে নীলার মুখে হাসি ফুটে ওঠে। তার হাসিটা কিয়ান লক্ষ্য করতেই পুনরায় বলে ওঠে, আপনাদের মিনিমাম লজ্জাবোধ নেই? স্কুলের স্টুডেন্ট আপনারা, হাতে ধরে ধরে সব শিখিয়ে দিতে হবে? দাঁড়িয়ে থেকেও কেমন নির্লজ্জের মতো হাসছে। নীলা প্রচণ্ড অপমানে মাথা নামিয়ে রাখে। ক্লাসের সবার নজর তার দিকে চলে যায়। কিয়ানের প্রথম ক্লাসে এত অপমান শুনে নীলার ভেতর অজানা রাগের সৃষ্টি হয়, ফলে সে এক অভাবনীয় কাজ করে বসে। কোনো কথা ছাড়াই ব্যাগ হাতে নিয়ে সে হনহন করে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। নাবিলা চমকে উঠে কি করবে বুঝতে না পেরে সেও ব্যাগ হাতে নিয়ে সরি স্যার বলে নিজেও বেরিয়ে যায়। ক্লাসের সবার মাঝে ফিসফিসানি শুরু হয়। ক্লাসরুম থেকে শিক্ষকের সামনে দিয়ে বেরিয়ে গেলে তাতে শিক্ষককেও অসম্মান করা হয়, আর নীলা আজ সেই কাজটাই করেছে। এদিকে কিয়ান চোখ ও মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। নীলার এমন কাজে সে অসম্মানিত হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে এর শোধ সে তুলেই ছাড়বে। নীলা সোজা ভার্সিটি থেকে বেরিয়ে যেতে নিয়েছিল, নাবিলা দৌড়ে গিয়ে নীলাকে আটকায়। দোষ, এটা কি করলি তুই? তুই তো এমন মেয়ে না। আজ হলাম, দেখিসনি তুই? এসে থেকে একটা না একটা উপায়ে অপমান করে যাচ্ছে। আমি কি ছোট বাচ্চা? আমাকে রাগ দেখিয়ে পরে চকলেট দিলে আমি গলে যাব? দোষ, দই ফুচকা খাবি? খাবো না দই ফুচকা। আমিও জানি তোর রাগ কিসে কমবে, চল তাড়াতাড়ি। নীলার বাহু জড়িয়ে ধরে নাবিলা তাকে নিয়ে ভার্সিটি ক্যান্টিনে চলে আসে। দুটো প্লেট দই ফুচকা অর্ডার দিয়ে তারা এসে বসে। তখন নীলার আগে ফোঁস করতে করতে বলে, আমার কোথাও শান্তি নাই রে, কোথাও শান্তি নাই। বাসা বাবা কিসের যে বিয়ে নিয়ে পড়েছে জানিস? গতকাল কোন বন্ধুর পরিবার নিয়ে হাজির হয়েছে, মেজাজটাই খারাপ করে ফেলেছিল। ছেলে সুন্দর হলে বিয়ে করতে সমস্যা কোথায়? তোর তো আবার টাকা সম্পত্তির নেশা নেই। বাপ মেয়ের ছোট পরিবার তোদের। ছেলে দেখতে সুন্দর, ব্যক্তিত্ব সম্পন্ন হলে না করিস কেন? কিসের সুন্দর? 35 বছরের বুড়ো একটা, চিন্তা করতে পারিস তুই? আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। এত বুড়ো একটা লোককে আমি বিয়ে করব? নো ওয়ে। লাইক সিরিয়াসলি আঙ্কেল, তোর জন্য বুড়ো কাউকে সিলেক্ট করেছেন? না, বিশ্বাস হলো না আঙ্কেল, তোর সাথে এত অবিবেচকের মতো কাজ করবে না। শুধু আল্লাহ জানে আসলে আমার বাবা কি করতে চাচ্ছে। আমি তো তাদের সাথে দেখাই করিনি। আমার ঠেকা পড়ছে আমার ওই সুন্দর কিউট চেহারাটা এক বুড়োর থোবলার সামনে গিয়ে দেখাতে। তাদের ফুচকা চলে আসলে নাবিলা একটা ফুচকা মুখে পুরে বলে, শোন নীলা, অনেক পুরুষই আছে বয়স বেশি হলেও
ফিটনেসে মেনটেন করে চলে। ফোনে দেখিস না বিদেশি পুরুষগুলোকে 50 বছরের হয়েও 25 বছরের ছোকরার মতো লাগে। নীলা ফুচকা খেতে খেতে বলে, এটা আমাদের দেশ ভাই, এখানে 35 বছর বলতে আমরা ওই পেট মুটো বুড়িওয়ালা টাকু লোকদেরকেই বুঝি। আচ্ছা, এসব বাদ দে, পরে কি হলো বল। ও হ্যাঁ, একটা কিউট বাবু এসেছিল সাথে। ও সোজা আমার রুমে এসে আমাকে পড়ি পড়ি বলে, কি কথা, পাকনা ছেলে একটা, বলে আমাকে তার পছন্দ হয়েছে। তার কিয়ান চাচুর সাথে বিয়ে হলে পরে নাকি সে আমার সাথেই থাকবে। বুঝলি তো, আজকালকার ছেলে পেলে মায়ের পেট থেকে পাকনা হয়ে বেরিয়ে আসে। নীলা হাসতে হাসতে আরেকটা ফুচকা মুখে পুরে নেয়। তার হায়েস করে খাওয়া দেখে বোঝা যাচ্ছে সে এই ফুচকা নামক খাবারটাকে কতটা মনে প্রাণে ভালোবাসে। নাবিলা হঠাৎ বলে উঠে, কি যেন নামটা বললি, কিউট বাচ্চাটা কার নাম বললো? কিয়ান চাচু বলেছে। কিয়ান দোষ, আমাদের কেমিস্ট্রি নিউ লেকচারারও তো কিয়ান স্যার। ফুচকা মুখে নীলা ফ্রিজ হয়ে যায়, মনে পড়ে যায়। এজন্যই তখন এই নামটা তার খুব চেনা চেনা লাগছিল। কিয়ান কিয়ান কিয়ান। শুনেছি আমাদের কিয়ান স্যার সম্প্রতি দেশ থেকে ফিরেছেন। কোন দেশে ছিলেন জানা নেই, তবে দেশে ফিরে আমাদের ভার্সিটিতে জয়েন করেছেন। স্যারের বয়স কত হতে পারে রে? নীলা তখনও শক হয়ে বসেছিল। নাবিলা তাকে ধাক্কা দিতে তার হুঁশে ফিরে মুখের ফুচকা গিলে নিয়ে বলে, আর ইউ ম্যাড নাবিলা, তুই কি বলতে চাচ্ছিস? এই খাদাস কিয়ানি গতকাল আমায় দেখতে গিয়েছিল? দেখ, আমি বলছি না, আশঙ্কা করছি শুধু, হতেও তো পারে। না, কখনোই পারে না। বাবা কখনোই এমন খাদাস কাউকে নিজের মেয়ের জন্য পছন্দ করতে পারেন না। তিনি তো জানেন তার মেয়ে কতটা প্যাম্পার হতে পছন্দ করে। হাইপার হচ্ছিস কেন? কিয়ান নাম কি একজন লোকেরই আছে নাকি? আরো কত কিয়ান আছে চারপাশে। তোর বশমতে তোকে দেখতে আসা কিয়ান সেই পেটে মোটা বুড়ো লোকই হবে। তাই হবে, তাও এই খাদাসের থেকে সেই পেটে মোটা বুড়োই 1000 গুণ ভালো। কথা বলতে বলতে নীলা টিস্যু দিয়ে হাত মুছে এটো টিস্যুটা অন্যদিকে ছুঁড়ে দেয়। সে কথা বলা ব্যস্ত থাকায় আশেপাশে খেয়াল করেনি। তবে হুট করে নিজের সিটে থেকে নাবিলাকে দাঁড়িয়ে পড়তে দেখে নীলা অবাক হয়। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? নীলা, পেছনে দেখ। পেছনে কি আছে? নীলা পেছনে তাকাতে সে নিজেই একটু থমকে যায়। তার ছোড়া টিস্যুটা গিয়ে একটা মেয়ের মুখের উপর পড়েছে। নীলা অপর একটি পরিষ্কার টিস্যু হাতে এগিয়ে গিয়ে বলে, রিমলি আপু, মাই মিস্টেক, আমি দেখে ছুড়িনি। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কিভাবে আমার উপর এটো টিস্যু ছোড়ার? বললাম তো মিস্টেক আপু, আমি মোটো দেখে। আচমকা একটা ঘটনা, সবাই মুখে হাত দিয়ে বসে। ক্যান্টিনে থাকা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। ক্যান্টিনের বাইরেও কতিপয় শিক্ষার্থীর ভিড় জমেছে। নীলার মুখমণ্ডল জুড়ে পানি চিকচিক করছে। সামনে থাকা কিছু চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নীলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মিস্টেক? আমার সামনে মিস্টেক দেখাচ্ছ? তোমাদের মতো মেয়েকে আমি চিনি না, ছোট লোক কোথাকার। নাবিলা দৌড়ে এসে একটা টিস্যু দিয়ে নীলার মুখ মুছিয়ে দিতে যায়, তবে নীলা তাকে আটকে দেয়। মুখ তার অস্বাভাবিক রকমের থমথমে হয়ে আছে। নাবিলা তো ভয় পাচ্ছে তাকে এভাবে দেখে। নীলা রিমলির দিকে কিছুক্ষণ তাকায়, তারপর নাবিলার ভয়কে সত্যি করে দিয়ে পাশ থেকে আরেক গ্লাসে পানি নিয়ে সোজা রিমলির মুখে ছুঁড়ে মারে। এতে ক্যান্টিনের সবাই আরেক ধাপে শক খায়। নীলা কোনো কিছু পরোয়া না করে বলে, নাও ইট ওয়াজ ইন্টারন্যাশনালি মিস রিমলি, কথায় আছে টিট ফর ট্যাট। আমি ভালোভাবে ক্ষমা চাচ্ছিলাম। আপনি নিজেই দুর্ব্যবহার শুরু করেছেন, তাই আমাকে এই পদক্ষেপটা নিতেই হলো। রিমলির সাথে থাকা আরেকটি মেয়ে কিছু বলতে নিলে নাবিলা তাকে আটকে দিয়ে বলে, ইউ শ্যাট আপ। কথা আপনার সো কল্ড নেত্রীর সাথে হচ্ছে, আপনি মুখ বন্ধ রাখুন। রিমলি এবার রাগে ফেটে পড়ে। কে রে তুই? তুই চিনিস আমি কে? ছাত্রদলের নেত্রী আমি। আমার সাথে এমন ব্যবহার করার সাহস হয় তোর কিভাবে? তুই তুকারি বন্ধ করুন। আপনি কে সেটা আমার দেখার বিষয় না। আমার সামনে আপনি স্রেফ একজন মেয়ে ব্যতীত আর কিছুই না। আমাকে আপনি পানি মেরেছেন, আমিও মেরেছি, ব্যাস কাহিনী শেষ। তোকে আমি দেখে নিব।
এখনই দেখে নেন না। বাই দ্য ওয়ে, আমার মতো সুইট মেয়ে আপনি আশেপাশে খুব কমই পাবেন। নিজের বড়াই করছিস? নিজেকে খুব সুন্দরী মনে করছিস? হ্যাঁ করি তো। অন্তত আপনাদের মতো কুৎসিত মন নিয়ে ঘুরি না। নেত্রী বলেন না নিজেকে? এতদিন কি সাহায্য করেছেন কাকে? একে ওকে ধরে জ্যাকে দেওয়া হলে, উঠতে হলে বাড়তি ইনকাম, এসব আপনাদের মতো নেত্রীদের কাজ। যারাই একটু গরিব হয়ে থাকে তাদের সেমিস্টার ফি নিয়ে একটু সাহায্য চাইলে উল্টো নিজেরা তাদের গিয়ে নিজেদের কাজ করিয়ে নেন। সাহায্যর বদলে তো নিজেরাই সাহায্য চেয়ে বসেন। এসব কাজ করে নিজেকে নেত্রী দাবি করেন। লজ্জা করে না? ক্যান্টিনে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে, যেন বাতাসও থমকে গেছে। রিমলির মুখে এক অসম্ভব রাগ, অবিশ্বাস। চারপাশের সবাই থমকে আছে। কেউ কেউ ফোন বের করে এসবের ভিডিও করছিল। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখে এখন কোনো ভয় নেই। রাগটা যেন এখন বরফের মতো জমে গেছে। পাশ থেকে হঠাৎ নীলার দিকে তাকিয়ে একজন নিচু কণ্ঠে বলে, আরে এ তো সেই মেয়ে যে গত বছর একটা সিনিয়রকে থাপ্পড় দিয়েছিল। ভেবেছিলাম কিছু তো ঘটবেই, তবে সব যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। রিমলি তার দিকে এগিয়ে এসে রাগী কণ্ঠে বলে, তুই জানিস তোকে আমি চাইলে ভার্সিটি থেকে বের করে দিতে পারি। চেষ্টা করতে থাকুন। গুড লাক। এই সকল কাহিনী কিয়ান ক্যান্টিনের বাইরে থেকে দেখতে থাকে। এসব দেখে নীলার প্রতি তার রাগ আরও বাড়তে থাকে। এমনি আজ নীলার কর্মকাণ্ডে সে অনেক অপমানিত বোধ করেছে। তাই আপাতত মেয়েদের এই মামলায় সে ঢুকতে চায়নি। সে চলে যেতে পেছন দিয়ে নীলাও নাবিলার হাত ধরে টেনে নিয়ে চলে যায়। রাগে সে গজগজ করছিল। নাবিলা একটু চিন্তিত কণ্ঠে বলে, এটা কি ঠিক হলো নীলা? ভার্সিটিতে রিমলিদের প্রভাব এমনিতেই বেশি। যদি কোনো ক্ষতি করে বসে, আমি কিছু করিনি ব্রো। সে যা করেছে তারই রিপিট করেছে। ইন ফিউচার আবার কিছু করতে আসলে আবারও আমি তারই রিপিট করব। আর কত মনে নেই সোহেলির কথা? গরিব পরিবারের মেয়ে বলে যখন শেষে সেমিস্টার ফি দিতে সমস্যা হচ্ছিল, আমাদের না বলে এই নেত্রীর কাছে গিয়েছিল। তারপর কি হলো? সোহেলির কোনো খবর পেয়েছি স্যার? আমরা তো ভাবছি তার বিয়ে হয়ে গেছে। আদৌ কি তাই? নাবিলাও সেই সবই ভাবতে থাকে। ফার্স্ট ইয়ার থেকে সোহেলির সাথে ভালো পরিচয় ছিল তাদের। তারপর সেকেন্ড ইয়ারের ফাইনালের আগে দিয়ে হঠাৎ করে সে যোগাযোগ ছাড়া উধাও হয়ে গেল। তারপর আর খবর পাওয়া গেল না মেয়েটার। এসব ভাবতে গিয়ে হঠাৎ নাবিলা খেয়াল করে নীলা তার সাথে নেই। আশেপাশে তাকিয়ে দেখে একটু দূরে নীলা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গাড়িটার চারপাশে কি যেন দেখছে। নাবিলা দৌড়ে তার কাছে গিয়ে বলে, কি করছিস তুই এখানে? কার গাড়ি এটা? খাদাস কিয়ানের। কিয়ান স্যারের। কিভাবে জানলি? মাত্রই দেখলাম গাড়ি থেকে কি একটা নিয়ে বের হলো। কি করতে চাচ্ছিস তুই এখন? আমার স্কুটিটা নিয়ে আয়। নাবিলা কিছু না বুঝে স্কুটি নিয়ে এলে আগে নীলা বসে। তারপর পেছনে নাবিলা বসতে নীলা তার স্কুটি চালিয়ে সজোরে গাড়ির পেছনে বাজিয়ে দেয়। ফলে গাড়ির পেছনের লাইটটা ভেঙে যায় আর গাড়ির বডিতেও স্কুল পড়ে। নাবিলা আতঙ্কে উঠে বলে, এটা কি করলি তুই? গাড়ির সাথে রাগ দেখাচ্ছিস কেন? কারণ গাড়ির মালিকটা খাদাস কিয়ান। বাই দ্য ওয়ে, তুই ভয় পাচ্ছিস কেন? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ব্রো, লেটস গো বেব। নীলা স্কুটি চালিয়ে সোজা সামনের দিকে রওনা দেয়। আজ সারাদিনে তার সাথে ঘটা কাহিনীর পর সেই নিরীহ গাড়ির উপর দিয়ে সব চালিয়ে দিতে পেরে এখন সে শান্তি পাচ্ছে। তবে এটা তো জানে না তার এই কাজের ফলে কালকে তার জন্য কি অপেক্ষা করছে।